আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমি দেখাচ্ছি দুপুরবেলা আজকে আমাদের বাসায় কী কী রান্না করা হয়েছিল। এই যে ভাত দেখতে পাচ্ছেন, ভাতের সাথে করা হয়েছিল সবজি ভাজি করা হয়েছিল। এর সাথে ছিল হচ্ছে আরও 2-3 ধরনের কারি ছিল, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কী কী ছিল। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, সবজি ভাজি ছিল। তারপর দেখি আর কী কী ছিল, আমি দেখাবো আপনাদেরকে। 3টা আইটেম করা হয়েছিল আসলে অ্যাকচুয়ালি। এই যে দেখেন, মাছ ভাজা করা হয়েছিল। আসলে অ্যাকচুয়ালি আমি গাজীপুরে এসেছিলাম, তো গাজীপুরের দেখেন ছোট ছোট মাছ, এটা হচ্ছে গাজীপুরের মানে ওটাকে নদীই বলে, নদীরই মাছ আর কি। ছোট মাছ ভাজা, তারপর হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করা হয়েছিল। দেখেছেন, আজকে দুপুরের খাবারের মেনু ছিল এটাই, যে মুড়ি ঘন্ট, ছোট মাছ ভাজা আর হচ্ছে সবজি ভাজি। গরমের মধ্যে আসলে ভাত খেতেই ভালো লাগে, তাই না? এই জন্য আসলে ভাতটাকেই আমরা আসলে প্রেফার করি। তারপর খাওয়া দাওয়ার পরে ডিসিশন নিচ্ছিলাম একটু ঘুরে আসি। আমি যখন গাজীপুরে গ্রামের বাড়িতে আসি তখন আসলে আমি বাসাতে মানে ঘরে একটু কমই থাকি, একটু ঘুরতেই পছন্দ করি। গ্রামের ছোট ছোট রাস্তা দিয়ে ঘুরে যেতে আমার ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন একটা পুকুর, এটা হচ্ছে আমার দাদুবাড়ির সাইডের একটা পুকুর। এই সাইডটা আমার খুব ভালো লাগে। তো এই রাস্তাটা দিয়ে হাঁটতে খুব ভালো লাগে, যদিও বৃষ্টি হয়েছে আজকে, এই জন্য রাস্তাটা একটু ভেজা ভেজা দেখা যাচ্ছে। আপনারা হয়তো বুঝতেই পারছেন, বৃষ্টির জন্য রাস্তায় এরকম লাগছে। এই যে দেখেন কত গাছ লাগানো আমাদের, গাছের মানে সব কাঠ গাছ আছে এখানে, বিভিন্ন ধরনের ফল গাছ আছে, সব গাছ আছে। তারপর দেখেন ওই যে সামনে দেখতে পাচ্ছেন নদী, ওখানে বর্ষার পানি এসেছে। এখন তো বর্ষাকাল, বন্যা হচ্ছে চতুর্দিকে। সো আমাদের এদিকেও আর কি একটু পানি এসছে, বন্যা হয়নি, পানি ওইভাবে ওঠেনি, বাট এটা হচ্ছে একটা নদী ছিল, ওই নদীটার মধ্যে আর কি পানি এসে ভরে গিয়েছে। এই নদীতে সব সময় পানি থাকে না, এই সিজনেই দেখলাম মানে পানি আসে প্রতি বছরই। এই যে পুকুর, এই পুকুরে কিন্তু মাছ ছাড়া হয়, পুকুরে মাছও খেয়েছিলাম, খুব মজা ছিল। এর আগে খেয়েছিলাম, এখন মনে হয় মাছ মাত্র ছেড়েছে, এখন ওইখানকার মাছ ধরেনি। যাই হোক, দেখতেই পাচ্ছেন আপনারা ইটের রাস্তা, এদিকে অনেকগুলা গাছ লাগানো আছে, এই আর কি বলবো। আর এই যে দেখেন এদিকেও রাস্তা। গ্রামের আসলে পরিবেশ নিয়ে তো কিছু আসলে বলার নাই। যখন মানে মাঝে মাঝে মনে হয় যে ঢাকার ব্যস্ততা ছেড়ে একটু, মাঝে মাঝে মনে হয় যে একটু গ্রামে যাই, ঢাকার ব্যস্ততা ছেড়ে ভালো লাগে, একটু রিফ্রেশমেন্ট হয়। রিফ্রেশমেন্টের জন্যই আসলে বেসিক্যালি আসা। এই যে দেখেন রাস্তা, এটা হচ্ছে পাকা রাস্তা, এটা ঢালাই দেওয়া রাস্তা। এই যে পানি, কত পানি এসে পড়েছে দেখেছেন। আমি যদিও সাঁতার পারি না, যদি সাঁতার পারতাম তাহলে আমি একটু পানিতে নামার চেষ্টা করতাম, কিন্তু আমি আসলে সাঁতারের শও জানি না। ছোটোবেলা থেকে কখন ঢাকায় তো ওইভাবে গাজীপুরে গিয়েছি ঘুরতে বেড়াতে, বাট ওইভাবে থাকা হয়নি কখনো। আর এছাড়াও ওইভাবে কখনো আমাদের আসলে সাঁতারটা শেখা হয়নি, এই জন্য আমি আসলে সাঁতারটা পারি না। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর মনোরম একটা পরিবেশ। আমার কাছে বেশ ভালো লাগে গ্রামে যখন যাই। আমার আসলে ঘরে মনই টিকে না, মনে হয় যে যাই একটু হেঁটে আসি, যাই একটু ঘুরে আসি। রাস্তা দিয়েও হাঁটতেও ভালো লাগে। মনে হয় যে ঢাকায় তো ঘুমাই, এখানে গাজীপুরে আসছি তাও কি আমি ঘুমাবো? এই জন্য আমার আসলে ঘুমাতেই ইচ্ছা করে না। মনে হয় যে ঘুমায় সময় যে টাইমটা নষ্ট করবো, ওই টাইমটা আমি একটু বাইরে হাঁটাহাঁটি করি, হাঁটলে একটু মনটা ভালো থাকে। সারা দিন তো মানে ঢাকার মধ্যে তো আমরা কাজের ব্যস্ততাতেই থাকি, তো তখন তো আর এই রিফ্রেশমেন্টটা হয় না। এই ঢাকার বাইরে মাঝে মাঝে যাই, সময় পেলে রিফ্রেশমেন্টের জন্যই যাই। এই যে দেখেন কি পানি, পানিতে একদম পুরো চারপাশ অথই পানিতে ভরে গিয়েছে। এগুলো সব মনে হয় বর্ষার পানি। বৃষ্টি, আর বৃষ্টি তো থামছেই না, যে বৃষ্টি শুরু হয়েছে 3-4 দিন যাবত, এই বৃষ্টি তো থামছেই না। এই যে দেখেন একটা বাচ্চা এখানে খেলাধুলা করছে। এই যে মানুষজন, বিকেলবেলা টাইম তো অনেকেই এই পানির কাছে এসে দাঁড়ায় থাকে, একটু পানি টানি দেখে, এই আর কি বসে থাকে, এই আর কি এখান থেকে একটু ঘোরাফেরা করে, রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে। বিকেলবেলা টাইম কেউই আসলে ঘরে থাকতে চায় না। এই যে দেখেন রাজহাঁস, এই হাঁসের দৌড়ানি আমি একবার খেয়েছিলাম ছোটোবেলায় অনেক আগে। যে দৌড় মানে ভয় পেয়ে গিয়েছিলাম একদম, ওরা কিভাবে দৌড়ে আসে। যে খায়নি এদের দৌড় সে কখনোই বুঝতে পারবে না যে আসলে এদের দৌড়টা কেমন ভয়ঙ্কর হয়। আমি খেয়েছিলাম, আমি জানি যে কতটা ভয়ঙ্কর এরা হয়। এই
হাঁস দেখতে যেরকম কিউট, কিন্তু তাদের দৌড়ানোটা ততটাই ভয়ঙ্কর হয়। এই যে দেখেন কিছু মানুষ বসে আছে, এই যে দেখেন রাস্তা, ইটের রাস্তা, গাড়ি অটোরিকশা চলাচল করে তো জায়গায় জায়গায় মনে হয় একটু ভেঙে গিয়েছে। যাই হোক, একদম আমাদের বাড়ির পাশ দিয়ে এই রাস্তাটা, মানে খুবই এখন উন্নত হয়ে গেছে এলাকা আগের থেকে উন্নত হয়ে গেছে এলাকায়। দেখেন চারিদিকে শুধু সবুজ, মাঝখানে রাস্তা, আবার পাশে পানি। এই দেখেন একটা ছাগল ঘাস খাচ্ছে। এই পরিবেশটা দেখেন আর কি, পরিবেশটাই সুন্দর। গ্রামের পরিবেশ তো এরকমই হয়, আর কি বলবো, এরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, একদম নিশ্চুপ একটা প্রকৃতি, এটাই তো দেখতে ভালো লাগে। ঢাকা শহরে কি আর এরকম পরিবেশ পাওয়া যায় বলেন? এরকম পরিবেশ আসলে ঢাকা শহরে নেই বললেই চলে, একদমই নেই। এই যে দেখেন অনেকটা বাগানের ভেতরেও পানি চলে আসছে, বন্যার পানি, অনেক পানি হয়ে গেছে এবার, দেখা যাচ্ছে অনেক পানি হয়ে গেছে। এই যে দেখেন কি সুন্দর আকাশ, সবুজ ঘাস, পানি সব একসাথে, দেখতেই চোখ জুড়ায় যায়। কি সুন্দর একটা মনোরম পরিবেশ, দেখতেই সুন্দর লাগে, তাই না? এই যে দেখেন কে যেন একটা ছাগল বেঁধে রেখেছে রাস্তার মধ্যে, গাড়ি আসলে তো ছাগলটা বিপদে পড়ে যাবে, বলেন তো কেমন লাগে? মানুষজন না কি যে করে, রাস্তার মধ্যে কেউ এগুলো বেঁধে রাখে বলেন? এই যে দেখেন রাস্তাটা, কি সুন্দর রাস্তা, এই রাস্তাটায় হাঁটতেই ইচ্ছা করে, খুব সুন্দর লাগে। আমি গেলে প্রায়ই আমি বিকেলে এই দিক দিয়ে হাঁটাহাঁটি করি, বিকেলবেলা, খুবই সুন্দর একটা রাস্তা। এই দেখেন পানি, এটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি এটা মনে হয় জমি, ওই জমিগুলো এখন পানি দিয়ে ভরে গেছে, এগুলাতে ধান লাগানো হয়, ধান লাগানোর জমিগুলো এই যে পানি এসে পুরো ভরে গিয়েছে। আমি যতটুকু জানি এটা মনে হয় জমিই হবে, কারণ আমি অত ভালো জানি না তো, আমি আসলে এই জন্য অত বলতে পারি না। তাও আমার যতটুকু মনে হচ্ছে, আমি আগে দেখেছিলাম, মানে এটা মনে একটা ধানের জমিই ছিল, সেটাতেই পানি আসছে। এই যে দেখেন রাস্তা, পানি, পুরাটাই এদিকে পুরাটাই হচ্ছে জমি, এই পুরাটা জমিতে আর কি পানি দিয়ে পুরা নদী হয়ে গেছে, পুকুর হয়ে গেছে। এখন বর্ষার সিজনে অনেক মাছ পাওয়া যাবে, মজাদার মজাদার মাছও পাওয়া যাবে। এই বর্ষাকালে তো অনেক মজার মজার মাছ পাওয়া যায়, রুই মাছ, তারপর আরও অনেক ধরনের মাছ আছে, ছোট মাছগুলো পাওয়া যায়, সুন্দর সুন্দর। এই দেখেন এক ফুল, কি সুন্দর ফুল, এটাকে কি ফুল বলে যেন, সন্ধ্যা মালতী ফুল বলে মেবি। এটা সন্ধ্যা হচ্ছে তো এই জন্য সন্ধ্যা মালতী ফুলটা ফুটে গেছে। এটা দেখবেন আবার ভোরের বেলা আবার বন্ধ হয়ে যায়, সন্ধ্যার সময় শুধু ফোটে, ভোরের দিকে আবার বন্ধ হয়ে যায়। ফুলের কালারটা সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে ফুলটা, ফুলটা আসলেই অনেক সুন্দর। এই দেখেন শুধু রাস্তা।